তোমাকে আমি কিছু প্রশ্ন করবো, যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তাহলে আমার যতগুলো সাঙ্গপাঙ্গ আছে, আমার যতগুলো মুরিদ আছে সব নিয়ে আমি মুসলমান হয়ে যাব। কি প্রশ্ন? শুনি নাকি তুমি নাকি এলেমের শহরের দরজা, তোমার এলেম গভীরতা অনেক বেশি, সুতরাং দেখি তুমি পারো কিনা। ওই ইহুদি এসে বলছে, এক নম্বর কথা হলো যে, এক নম্বর প্রশ্ন হলো, সে কোন ব্যক্তি যার মাও ছিল না বাবাও ছিল না? সে কোন ব্যক্তি যার মাও ছিল না বাবাও ছিল না? মা বাবা ছাড়াই সে দুনিয়াতে এসেছে, সে কে? দুই নম্বর প্রশ্ন হলো, সে কোন মহিলা যার বাবাও ছিল না মাও ছিল না? তিন নম্বর প্রশ্ন, সেটা কোন পাথর যে পাথরটা উট জন্ম দিয়েছিল? চার নম্বর, সে কোন পুরুষ যার মা ছিল বাবা ছিল না? সে কোন পুরুষ যার মা ছিল বাবা ছিল না? পাঁচ নাম্বার, যে দুই বন্ধু কখনো পরস্পর শত্রু হবে না, বন্ধু হয়েই থাকবে। ছয় নম্বর, সেই কোন দুই শত্রু যেটা তারা পরস্পরে কখনো বন্ধু হবে না, শত্রু থাকবে। ছয় নম্বর, সেই কোন জায়গা যেখানে পৃথিবীর একবার সূর্যের আলো পড়ে আর দ্বিতীয়বার পড়বে না। এই 7টা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাবে কালিমা পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এক নম্বর প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন হলো, সে কোন ব্যক্তি যার মাও ছিল না বাবাও ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত সহজ প্রশ্ন করলে আমাকে, তুমি কি জানো না সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম নবী আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নবী কিনা, সর্বপ্রথম মানুষ যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছিলেন। বাবা ছিল কি? এক নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দিল। দুই নম্বর প্রশ্ন, সে কোন মহিলা যার মাও ছিল না বাবাও ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে ওই মহিলা যেটা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী। সে কি কার পেট থেকে জন্মগ্রহণ করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিল। দুই নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দিল। ইহুদি কিন্তু হতভম্ব হয়ে গেছে, যে ব্যাপার কি, কিভাবে পারতেছে। তিন নম্বর হলো, সেটা কোন পাথর যে পাথর উট উট কি দিয়েছিল, জন্ম দিয়েছিল? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর থেকে একটা উট প্রসাদ করেছিল, যেটা সালেহ আলাইহিস সালাম ব্যবহার করত। এই উট দিয়ে সে দিনের কাজ করত, ইসলামের কাজ করত। এই উট থেকে একটা পাথর থেকে একটা উট বের হয়েছিল, সেটা হচ্ছে ওই উট। চার নম্বর, সে কোন পুরুষ যার মা ছিল বাবা ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সেটা হচ্ছে যে মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে এসেছিলেন। মারিয়ামের কি স্বামী ছিল? ছিল না। তো এই যে যখন 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিল, এরপরে ইহুদি কিন্তু মনটা কিন্তু কি হয়ে গেছে, মুখটা নর্মাল হয়ে গেছে। এরপরে বলছে যে 5 নাম্বার, সে কোন দুই বন্ধু যারা পরস্পর কখনো শত্রু হবে না? সে দুই বন্ধু যারা পরস্পর শত্রু হবে না, তারা হচ্ছে শরীর এবং রূহ। শরীর এবং রূহ এরা কখনো শত্রু হবে না। এখানে থেকে যে আমার ভিতরে রূহ আছে, এখনো বন্ধু হয়ে আছে, যখন আপনি মিলে যাব আবার কবরে যে আবার বন্ধু হয়ে যাবে, তারা কখনো শত্রু হবে না। 6 নম্বর হচ্ছে, যে দুই শত্রু যারা কখনো পরস্পরে বন্ধু হবে না, সেটা হচ্ছে জীবন এবং মৃত্যু। জীবন এবং মৃত্যু। এই জন্য জীবন এবং মৃত্যু কখনো কি হবে না, বন্ধ হবে না। আপনি জীবিত আছেন, আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে, আপনাকে কেউ ক্ষমা করবে না। মৃত্যুবরণ করতে হবে, এই জন্য সুযোগ নাই, সময় নাই, আপনাকে এখনো সিলিন্ডার হয়ে যেতে হবে। 7 নাম্বার, সে কোন জায়গা যেখানে সূর্য একবার পড়েছে, পৃথিবীর একবার পড়েছে, আর দ্বিতীয়বার পড়বে না। সেটা হচ্ছে যে যখন ফিরাউন মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করলো, 20 লক্ষ সেনাবাহিনী যখন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম যখন নীল নদ দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, নীল নদের মধ্যে যে রাস্তা করেছিল, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়েছিল, 12টা রাস্তা হয়ে গেছিল। রাস্তা হয়ে যাওয়ার কারণে সূর্যের আলো যে তখন পড়েছিল, এরপরে যখন ফিরাউন নামলো, যখন বন্ধ হয়ে গেল, এখন পর্যন্ত আর সূর্যের আলো সেখানে পড়েছে নাকি?
পড়ে নাই। এই 7টা প্রশ্ন যখন উত্তর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই ইহুদি শত শত লক্ষ লক্ষ ইহুদিদেরকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সময় সুযোগটা কাজে লাগাবো। আমি আপনাদের যুবকদেরকে বলতে চাই, ভাই, দুনিয়াতে এমন কাজ করো না যার দ্বারা তুমি লজ্জিত হও। দুনিয়াতে এমন কাজ করো না যে তোমার বাবা লজ্জিত হয়। দুনিয়াতে এমন কোনো কাজ করো না যার দ্বারা গ্রামবাসী লজ্জিত হোক। দুনিয়াতে এমন কাজ করো না যে ইউনিয়নবাসী লজ্জিত হোক। দুনিয়াতে এমন কাজ করো না যে দেশবাসী লজ্জিত হোক। এই জন্য প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, আপনার সন্তান কোথায় কি করতেছে এটা আপনার দায়িত্ব। আমি প্রতি সময় বলি যে আপনার সন্তান কি করতেছে আপনাকে দেখতে হবে। আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনাকে দেখতে হবে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনাকে দেখতে হবে। আপনার ছেলে স্কুলে যাওয়ার সময় কোথায় যাচ্ছে আপনাকে দেখতে হবে। এখন আমার ছেলে কি করতেছে, এখন আমার মেয়ে কি করতেছে, এটা আপনাকে তদারকি করতে হবে। এটা যদি তদারকি না করতে পারে, আপনার ছেলে বিগড়ে যাবে, আপনার ছেলে নষ্ট হবে, আপনার মান সম্মান যাবে, তার মান সম্মান যাবে, আপনার ধন সম্পদ নষ্ট হবে। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে অনুরোধ করবো, যা করেন তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা হলো, কথা এটা হলো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত সম্পদ ছিল যে প্রত্যেক ওয়াক্তে নামার জন্য নতুন পোশাক পরিধান করে আসতেন। আমাদের সম্পদ নাই? আছে না নাই? আছে। আমি আগামী জুমাতে যেন একটা মুসল্লিকেও যেন আমি দেখতে না পাই যে মসজিদের টুপি দিয়ে মাথায় দিয়ে আপনার নামাজ পড়তে এসেছেন। সকলে নিজের টুপি দিয়ে মাথায় গেছে। আপনি আপনার টুপিটা দিয়ে দেখেন, তাকায় দেখেন টুপিটার ভিতরে কিরকম ময়লা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন ময়লাযুক্ত জিনিস নিয়ে। আল্লাহ বলবে, তোমার কি সম্পদ নাই? তোমার কি ধন সম্পদ নাই? তোমার কি টাকা নাই? এই জন্য টুপি একটা কত টাকা? যদি করে হুজুর আমার টাকা নাই, আমি টাকা দিব। যদি বলেন যে আমার টাকা নেই, আমি টাকা দিব, টুপি কিনবেন। এই জন্য টুপি, নিজের টুপিটা রাখবে। মুসলমান থাকবে পকেটে টুপি, আতর, মিসওয়াক থাকবে পকেটের ভিতরে, বিড়ি সিগারেট না, গুল না, হাকিমপুরি আর মানিক জর্দা না। এই জন্য টুপি প্রত্যেকটা মুসলমান আমি চাই। আমি আগামী জুমাতে দেখবো যে কয়টা মুসলমান দেখছে আমার কথা মেনছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তুমি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দিয়েছে, মানুষকে পাওয়ার দিয়েছে। এই জন্য পাওয়ারের ক্ষমতা ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার পাওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে বলেন তো? সমস্ত পাওয়ারের ক্ষমতার হাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সবর করতে পারো, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সবর করতে পারো আর আল্লাহকে ভয় করতে পারো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, শত্রুদের যতই বড় ষড়যন্ত্র করুক না কেন, জালেমরা যতই বড় ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিয়ে তোমাদেরকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য পৃথিবীতে যারাই জালেম ছিল তারাই ধ্বংস হয়ে গেছে। এই জন্য জুলুম করা যাবে না ভাই। আপনি বড়ের জন্য ছোটকে কখনো কি করবেন না? জুলুম করবেন না। আপনি ধনীর জন্য গরিবের উপর জুলুম করবেন না, কখনো জুলুম করবেন না। জুলুম এমনই একটা ভয়ঙ্কর জিনিস। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলুম কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হয়ে দেখা দিবে। এই জন্য জুলুম করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, দুনিয়ার ভিতরে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। দেখেন, ইমাম আবু হানিফা আছে না নাই? 4 জন ইমাম। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। 4 জন ইমাম পৃথিবীতে আসলো। আমাদের ইমামের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী। কাপড় ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। ওই জামানায় তিনি একজন বড় বড় বিজনেসম্যান ছিলেন, কাপড়ের ব্যবসা করত। তিনার রাজ্যের ভিতরে একজন জালেম বাদশা ছিল, তার নাম হলো মনসুর। বাদশা মনসুর তাকে বলল যে, শুনো,
আবু হানিফা শুনো, তোমাকে আমার রাজ্যের প্রধান বিচারপতি বানাবো, তোমাকে হতে হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, আমি তোমার প্রধান বিচারপতি হব না। তো তোমাকে নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, সব কিছু দিব। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছে আমার গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পত্তির মালিক বানিয়েছে। আমি অনেক সম্পদের মালিক, আমার টাকার অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই। সুতরাং তোমার মতো জালেমের আমি প্রধান বিচারপতি হব না। এ কথা যখন বলল তখন ওই যে জালেম বাদশা মনসুর, তখন তার মনে রাগ হয়ে গেল, তুমি আমার কথা শুনবে না। আজকে দেখবেন দুনিয়ার ভিতরে যদি আপনি তার কথা না শুনেন, আপনার উপর জুলুম নির্যাতন করবে, জালেম বাদশা নির্যাতন করবে। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন ধনী মানুষ ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক ওয়াক্তে একটা একটা করে নতুন নতুন জামা পরে নামাজ পড়তে আসতেন। প্রত্যেক ওয়াক্তে একটা করে নতুন জামা পরে নামাজ পড়তে আসতেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো প্রত্যেক ওয়াক্তে একটা করে নতুন নতুন জামা পরে আসেন, এটা কি বিলাসিতা না? এটা কি অপচয় না? তখন তিনি বলেছিলেন, দেখেন আমার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছি। আমি যখন আমরা যখন অন্য কোনো মানুষের বাড়ি যায় তখন নতুন পোশাক পরিধান করে যাই, কিন্তু সবচাইতে বড় কে? সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমার সামনে দাঁড়াবে। সুতরাং আল্লাহকে আমি সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেতে চাই। সুতরাং এটা বিলাসিতা না। কিন্তু আজকে আমরা কি করি? যত ময়লাযুক্ত কাপড়, যত ময়লাযুক্ত জিনিস আমরা মসজিদে শিখাই দিয়ে 1 সপ্তাহ থেকে ধোয় নাই, ওটা আমরা গিয়ে দিয়ে গায়ে পরিধান করে মসজিদে আসি। আরে তোমার কি সম্পদ নাই? আপনার কি সম্পদ নাই? সম্পদ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন এত কৃপণতা করেন? এই জন্য প্রত্যেক নামাজে হোক আর প্রত্যেক নামাজে না পারবেন অন্তত জামাটা যদি একটাই থাকে তো প্রতিদিন ধুয়ে 2-1 দিন পর ধুয়ে আপনি জামাটা পরিধান পরিষ্কার পরিচ্ছন্ন জামা আপনি পরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, ফেরেশতারা খুশি হবে। এইদিকে জালেম বাদশা বলল যে তোমাকে আমার প্রধান বিচারপতি হতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, আমি তোমার প্রধান বিচারপতি হব না। তাকে অর্ডার দিল, যাও তাকে ধরে নিয়ে আসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে যাওয়া হলো, জেলখানায় ভরে দেওয়া হলো। যারা পৃথিবীতে ইমাম ছিল 4 জন ইমামের কোনো ভালোভাবে কোনো জীবন যাপন করতে পারে নাই, সকলে জেলখানায় তারা মারা গেছে। এই জন্য ইমাম আবু হানিফাকে জেলখানায় ভরে দেওয়া হলো। এরপরে তাকে টর্চার শুরু করলো, তুমি স্বীকার করো যে প্রধান বিচারপতি হবে। গেছে না, আমার জান চলে যাবে, তবুও তুমি তোমার মতো বাতিলের সামনে আমি কখনো মাথা নত করবো না। এক পর্যায়ে যখন না পারলো তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বৃদ্ধ মাকে ধরে নিয়ে আসলো। আসার পরে জেলখানায় ভরে দিল। এরপরে তার মায়ের সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিয়েছে। তার মা দেখতেছে আমার ছেলেকে মারতেছি। আচ্ছা বলেন তো, মার সামনে যখন ছেলেকে মারবে মা কি কান্না করবে না? করবে। তার মা কান্না করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা তুমি কি জন্য কান্না করছো? তোমার সন্তানকে নির্যাতন করছে এই জন্য কান্না করছো নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মা বলছেন, না বাবা, আমি তোকে মারতেছি এই জন্য কান্না করি না। দেখেন কেমন মা, তোমাকে যে মারছে জন্য কান্না করি না, আমি কান্না করতেছি যে তোমাকে যে নির্যাতন করছে, জুলুম করতেছে, এই নির্যাতন সহ্য না করে তুমি জালেমের কথা শুনে নিবে, এটা আমার ভয় হচ্ছে, এই জন্য আমি কান্না করতেছি। আমি এমনি কান্না করি না, তোমাকে মারছে এই জন্য আমি কান্না করি না। তোমার জান চলে যাবে কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন না পারলেন তখন পানির সঙ্গে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে মেরে ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে দেখবেন দুনিয়ার ভিতরে যে দেশে যান না কেন, দেশের দিকে তাকান না কেন, দেখবেন যারা বড় বড় কি লোক যারা দেখবেন তারা অল্প যারা ক্ষুদ্র মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের উপর জুলুম নির্যাতন করে। এই জন্য জুলুম নির্যাতন করা যাবে না। ফিরাউন করেছিল জুলুম, সে ধ্বংস হয়ে গেছে। নমরুদ করেছিল জুলুম, ধ্বংস হয়ে গেছে। বখতে নসরের মতো কুখ্যাত জালেম
জুলুম করেছিল ধ্বংস হয়ে গেছে। এই জন্য কোনো মানুষের ওপর অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তারকানু, তোমরা জালেমদেরকে সহযোগিতা করো না, তোমরা জালেমদের সঙ্গে ঘেঁষ লেগে ঠেক লেগে বসে থাকিও না, তাদের সহযোগিতা করিও না। কারণ তোমরা যদি জালেমকে সহযোগিতা করো, জালেমকে সাপোর্ট করো, ফাতামাসসাকুমুন নার, তোমরাও জাহান্নামী স্পর্শ করবে, তোমরাও জাহান্নামী হয়ে যাবে। এই জন্য জুলুম নির্যাতন করা যাবে না। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে মানুষকে দিবে জান্নাত। আমরা সকলে জান্নাত চাই না? চাই না? সকলে জান্নাত চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন জিবরাইল তুমি হাসো না কেন? আমরা এত দুনিয়ার ভিতরে হাসি, তুমি কেন হাসো না জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে হাসবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, কি করলেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আমাকে বললেন জিবরাইল তুমি জান্নাত জাহান্নাম দেখে আসো, ঘুরে দেখে আসো। আমি জান্নাত দেখে আসলাম, এরপরে জাহান্নামে গেলাম। জাহান্নামে যাওয়ার পরে দেখলাম জাহান্নামের গভীরতা এত বিশাল, এত বিশাল, জাহান্নামের মাথার উপরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা যদি মাথা থেকে ছেড়ে দেওয়া হয়, পাথরটা তলদেশে পৌঁছতে ৭০ বছর লাগবে। কত বছর বলেন তো? ৭০ বছর লাগবে। তাহলে কত গভীর? একটা জিনিস ওপর থেকে ছাড়লে এক সেকেন্ডে নিচে পড়ে যায়। কিন্তু এত গভীর জাহান্নাম, এই জাহান্নামের গভীরতা দেখে আমার মুখ দিয়ে কিভাবে হাসি বের হবে? আমার মুখ দিয়ে কিভাবে হাসি বের হবে? এই জন্য আমি হাসতে পারি না। এই জাহান্নামেও এত ভয়ঙ্কর হবে, যাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান্নামের আগুন, সে জাহান্নামের ভিতরে দেখলাম অনেক বিশাল বিশাল সাপ, অনেক বিশাল বিশাল বিচ্ছু দেখলাম। এত ভয়ঙ্কর আযাব তার ভিতরে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা খাবার জন্য খাবার চাইবে, পানি চাইবে। খাবার জন্য কি চাইবে? পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তুসকা মিন আইনিন আনিয়া, যখন জাহান্নামীরা পানি চাইবে তখন তাদেরকে পানি দেওয়া হবে তুসকা মিন আইনিন আনিয়া, দুনিয়ার কোনো ঠান্ডা পানি না, ফ্রিজের পানি না, ফুটান্ত টকবগে পানি পান করানো হবে। আর সে পানিগুলো পান করার কারণে তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এত গরম পানি পান করানো হবে। এই জন্য জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর হবে। যখন তারা পানি খাবে, এরপর বলবে আল্লাহ আমাদের কিছু খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', আর তাদেরকে কাঁটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এমনি খাবার না, কাঁটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', আর এমন এই ঘাস দ্বারা লা ইউসমিনু, তাদেরকে মোটাও করবে না, ওয়া লা ইউগনি মিন জু', আর তাদেরকে কাঁটাযুক্ত ঘাস যেটা তো মোটাও করবে না, তাদের ক্ষুধাও নিবারণ করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামকে এত কঠিনভাবে আযাব হবে, কিন্তু এই জাহান্নামের কথা আমরা বিশ্বাস করতে পারি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নাই, এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামে দেওয়া হবে মানুষদেরকে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই মানুষগুলোর শরীরের মধ্যে তিল থাকবে। তিল আছে না শরীরে? এই তিলগুলো হবে ছোট না বড় না, বিশাল বড় বড় উহুদ পাহাড় সমান তিলগুলো হবে। এই তিলগুলো ওজনে তারা জাহান্নামের তলে দেশে চলে যাবে। এইভাবে তাদেরকে আযাব দিতে থাকবে, গজব দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। এই সমস্ত শাস্তি দেখে আমি জিবরাইল, আমি কিভাবে হাসতে পারি? আমি জিবরাইল কিভাবে হাসতে পারি এত ভয়ঙ্কর আযাব দেখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
জিব্রাইল তুমি তো রহমতের ফেরেশতা। কোচ আমি রহমতের ফেরেশতা হয়েছি তো কি হয়েছে, কিন্তু আমাকে আজাব, আমাকে ভয় লেগেছে। কিন্তু আপনার উম্মতরা কত বড় বাহাদুর, তারা দুনিয়ার ভিতরে এত আনন্দ ফুর্তি করে চলে, কোনোদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না। এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। জাহান্নামের আগুন সহ্য করা আমাদের ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বান্দা হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। কার কখন কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। কার কখন কোথায় মৃত্যু হবে আমরা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই আজরাইল, তুমি তো পৃথিবীতে অনেক মানুষের কি করো, তুমি তো পৃথিবীতে অনেক মানুষের জান কবজ করো, প্রত্যেকটা মানুষের জান কবজ করো, প্রত্যেকটা মানুষের কি করো, জান কবজ করো। তাহলে তুমি কিভাবে জান কবজ করো, তুমি কিভাবে বুঝতে পারো কে মারা যাবে, কখন কোথায় কে মারা যাবে, কখন কে কোথায় মারা যাবে? আজরাইল আলাইহিস সালাম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশের ভিতরে সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি গাছ আছে। কি আছে বলেন তো? কুদরতি গাছ আছে। সে গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে। সে পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। সে গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে, শুধু নাম না, তার পুরো ঠিকানা লেখা আছে, কোন গ্রামে বাস করে, কোন কোথায় বাস করে, কার ছেলে, সব কিছু নাম কিছু লেখা আছে। কোন দেশে বাস করে, বাংলাদেশে না ভারতে না পাকিস্তানে না ইন্দোনেশিয়ায় না লন্ডনে না আমেরিকায়, কোন দেশে সে বাস করে তার সকল নাম লেখা আছে। তো তুমি কিভাবে বুঝো? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কলমকে, কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা কলম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে কলম তুমি লেখো, হে কলম তুমি লেখো। কলম বলছে, আল্লাহ কি লিখবো? বলছে তুমি লেখো, আমার বান্দাদের হায়াত লেখো, হায়াত মৌত লেখো, কে কতদিন বাঁচবে তুমি লেখো। লেখার পরে বলছি, ইয়া আল্লাহ এবার কি লিখবো? বলছে আমার বান্দারা কে কতটুক রিজিক খাবে, কে কোন দেশে থাকবে, তুমি এগুলো লেখো। সমস্ত যখন লেখা বন্ধ হয়ে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম বলছেন যে যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মারা যায় তার 40 দিন আগে আমি গাছের দিকে তাকাই, দেখি যে 40 দিন মরার আগে 40 দিনে দেখবেন যে গাছটার পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারি তার হায়াত শেষ হয়ে আসছে। 40 দিন আগে গাছের পাতাটা হলুদ হয়ে যায়, যে মারা যাবে নাম লেখা আছে, ওই পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়। দেখবেন আমের পাতা গাছে আছে, দেখবেন যে যখন পাতাটা হলুদ হয়ে যায় তখন নিচে পড়ে যায় না, পড়ে না পড়ে যায়। ওই পাতাটা যখন হলুদ হয়ে যায়, তখন মৃত্যুর 40 দিন আগে পাতাটা হলুদ হয়ে যায়, তখন আমি চলে আসি দুনিয়াতে। আসার পরে যে মারা যাবে তাকে এসে বলি যে হে বান্দা, এ আল্লাহর বান্দা, তুমি আর বাঁচবে না, মাত্র আর 39 দিন বাঁচবে, আর মাত্র 39 দিন বাঁচবে। সুতরাং তুমি এখনো খারাপ কাজ ছাড়তে পারো না, এখনো ভালো কাজ করো, খারাপ কাজ ছেড়ে দাও, এখনো ভালো কাজ করো। এরপরে চলে যায়, তারপরে আছে আর 38 দিন বাঁচবে, আর 37 দিন বাঁচবে, আর 35 দিন বাঁচবে, আর 36 দিন বাঁচবে। এইভাবে প্রতিদিন আসতে থাকে আর বলতে থাকে তুমি, এ আল্লাহর বান্দা, আর মাত্র কয়দিন বাঁচবে, এই 2 দিন বাঁচবে, 5 দিন বাঁচবে, 7 দিন বাঁচবে। এইভাবে যখন লোকটা যখন মাত্র আর 3 দিন থাকে, দেখবেন যে লোকটা মারা যাবে,
ওই লোকটা কীভাবে বুঝতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কীভাবে বুঝতে পারবো যে লোকটা মারা যাবে? বলছে যারা ইমানদার হবে তারা বুঝতে পারে, 40 দিন আগে বুঝতে পারে যে আমি মারা যাব। তখন সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানরা এদিকে আসো, আমি মনে হয় বাঁচবো না, আমার শরীরটা ভালো না। আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে, খাবার আস্তে আস্তে কমে যায়, রিজিক কমে যায়। তখন সন্তানদেরকে বলে, দেখো যে বেটি নেককার হয় তার সন্তানদেরকে বলে, দেখো আমার সন্তানরা, আমি মনে হয় বাঁচবো না, তোমরা সবাই ভাই বোন মিলে তোমরা মিলেঝিলে থাকবে, সম্পদগুলো সকলে বন্টন করে নেবে সুন্দরভাবে, তোমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে। যখন 3 দিন আর সময় থাকে তখন সন্তানদেরকে ডাক দিয়ে বলে, যদি ইমানদার হয় তখন ডাক দিয়ে বলে, শোনো আমার কবরটা অমুক জায়গায় দিবে, আমার জানাজাটা অমুক ইমাম দিয়ে পড়াবে, অমুক হুজুর দিয়ে পড়াবে। আর যদি সন্তান যদি নিজেই আলেম হয় তখন বলবে, বাবা তুমি আমার জানাজা পড়াবে। এইভাবে বলতে থাকে সন্তানদেরকে। সন্তানরা যখন ডাক দিয়ে বলে যে বাবা তোমরা এইগুলো কাজগুলো করবে, তখন যখন 3 দিন চলে আসে আর মাত্র 3 দিন বাঁচবে, তখন আজরাইল আলাইহিস সালাম 3 বার আসে, দিনে 3 বার করে আসে। আসার পরে বলে যে, হে বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি আর মাত্র 2 দিন বাঁচবে, আর 48 ঘন্টা বাঁচবে, আর 24 ঘন্টা বাঁচবে। সুতরাং তুমি অন্যায় এখনো ছাড়নি, অন্যায় ছেড়ে দাও, পাপাচার ছেড়ে দাও, ভালো হয়ে যাও। এই জন্য যখন আস্তে আস্তে ধীরে ধীরে লোকটা খাবার কিন্তু বন্ধ হয়ে যায়, খাবার কিন্তু বন্ধ হয়ে যায়, দেখবেন যারা ইমানদার বান্দা আস্তে আস্তে খাবার বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে সে কখন মারা যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের কিন্তু হায়াত মত লেখা আছে ওই গাছের উপরে, ওই কুদরতি গাছে হায়াত মত লেখা আছে কখন মারা যাবে। এই জন্য কোনো সুযোগ নাই যে আমি 100 বছর বাঁচবো, 200 বছর বাঁচবো। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলা যায়, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনই এইমাত্র এই মুহূর্তে সিলিন্ডার হয়ে যান, আল্লাহ জীবনের জিন্দগিতে কোনো খারাপ কাজ করবো না। ও যুবক ভাই, তোমাদেরকে বলছি, তোমার মোবাইলের ভিতরে এখনো কোনো খারাপ গান ভরা আছে, এখনো কেন তোমার গান মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি ভরা আছে, এখনো কেন তুমি গান শুনো? তুমি কি এটা মনে করো যে আমি চিরদিন বাঁচবো? কখনো না। এই জন্য তুমি এখন মারা যাবে, এই মুহূর্তে মারা যাবে। একটু পরে তোমার বন্ধু বান্ধব, তোমার মা বাবা তোমার মোবাইল চেক করবে, দেখবে যে তোমার মোবাইলের ভিতরে সমস্ত খারাপ কাজগুলো, সমস্ত খারাপ জিনিসগুলো ভরা আছে। সুতরাং তোমার গুনার সাক্ষী তোমার বাপ মা হয়ে যাবে, তোমার বন্ধু হয়ে যাবে। এই জন্য গান আজ থেকে ডিলিট করে দেন, ফরম্যাট মেরে দেন, মেমোরিকে খসিয়ে দেন, মোবাইল থেকে ফরম্যাট মেরে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালানা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচবে না। যার যে সময় মৃত্যু হবে, ওই যে পাতার মধ্যে লেখা আছে কোন সময় মরবে, কোথায় মরবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে ওই সময় মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যে সময় লিখে দিয়েছে 12টা 1 মিনিটে, ওই 1 মিনিটে মৃত্যু হবে। রাজশাহী মেডিকেলে মরবে, রাজশাহী মেডিকেলে মরবে। কোনো জায়গাতে না যেখানে তার মৃত্যু লেখা আছে, মৃত্যু সেখানে হবে। এই জন্য আমার ভাইরা, কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য সিলিন্ডার হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কমপ্লিট সিলিন্ডার হয়ে যান। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কমপ্লিট সিলিন্ডার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। এই জন্য সমস্ত অন্যায় কাজগুলো, সমস্ত পাপাচারগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষ যখন মারা যাবে, কবরে যখন তাকে রেখে দেওয়া হবে, কবরে রেখে দেওয়ার পরে যদি ইমানদার ব্যক্তি হয়, তার ঘুম যখন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে আসরের সময় প্রত্যেকটা মানুষকে, যে যখন মরুক না কেন, যে রাতে মরুক আর দিনে মরুক, যে যখন মরবে আসরের সময়টা তাকে দেখানো হবে কবরের ভিতরে। যদি ইমানদার বান্দা হয়, যখন দেখবে যে এখন তো বেলা ডুবে যাবে, তখন ওই বান্দা তাড়াতাড়ি সন্তানদেরকে ডাকবে, কোথায় আমার সন্তান, এদিকে আসো, আমাকে উজুর পানিতে আমি নামাজ পড়বো, কোথায় আছো তোমরা, আমাকে নামাজের উজুর পানিতে আমি নামাজ পড়বো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ফেরেশতারা আমার বান্দা কি বলে? বলছে, আপনার বান্দা নামাজ পড়ার জন্য পানি চাইতেছে। বলো, আমার বান্দাকে বলো যে এখানে নামাজ পড়ার জায়গা না, এটা কবর, এটা দুনিয়ার জায়গা না, সুতরাং নামাজ পড়তে হবে না তোমাকে। ইমানদার বান্দা যে আমার নামাজের জন্য ছুটাছুটি করবে,
আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন যুবক সে দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত করতো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, সূরা মুলুক তেলাওয়াত করতো। সে কোরআন তেলাওয়াত করার পরে তার একটা আমল ছিল সূরা মুলুক তেলাওয়াত করতো। এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করতো। যখন সে যুবক ইন্তেকাল করলো, মারা গেল, যখন তাকে কবর রাখা হলো, কবরে রাখার পর যখন চলে আসলো মানুষ, আসার পরে যখন তাকে ফেরেশতারা আসলো, আসার পরে তাকে উঠানো হলো, দেখলো যে কবর একটা বিশাল বড় একটা এরিয়া হয়ে গেছে, ছোট্ট কবর বিশাল বড় এরিয়া হয়ে গেছে। ওই যুবক দেখলো বিশাল বড় এরিয়া, দেখার পরে দেখলো অনেকগুলো ফেরেশতা দাঁড়িয়ে আছে। এরপরে দেখলো যে তার বুকের উপরে একটা সুন্দর একটা সবুজ রঙের পাখি বসে আছে। যখন ফেরেশতারা আসতে চায় তখন পাখিটা তাদেরকে তাড়ায় দেয়। এইভাবে তখন যুবকটা বললো যে পাখিটা কি জিনিস, একটা পাখিটা কি আমার সামনে আমার বুকের উপরে বসে আছে পাখিটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা মুলুক তেলাওয়াত করতে পারে, কোন সূরা বলেন তো? সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা যদি তেলাওয়াত করতে পারে, 29 পারার প্রথমেই সূরাটা আছে, এই সূরাটা যদি কোনো ব্যক্তি ইশারে পরে তেলাওয়াত করতে পারে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কবরে তার জন্য পাখি বানায় দিবে, যে পাখিটা তার জন্য কবরে আযাবের ফেরেশতাদেরকে হটায় দিবে। ওই যে যুবক কোরআন তেলাওয়াত করত দুনিয়ার ভিতরে, কোরআন তেলাওয়াত করার কারণে আর সূরা মুলুক তেলাওয়াত করার কারণে ওই যে সূরা মুলুকটা তার জন্য পাখি হয়ে গেছে। পাখি তাদেরকে ভিড়তে দেয় না, এমন কি এক নয় দুই নয়, কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতাকে ভিড়তে দেয় না। তখন ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, আপনার বান্দাকে হিসাব নেওয়ার জন্য যাচ্ছি, কিন্তু আপনার বান্দার বুকের উপরে একটা পাখি বসে আছে, সেই পাখিটা আমাদেরকে যেতে দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চলে আসো, তোমরা চলে আসো। কারণ আমার বান্দা দুনিয়ার ভিতরে কষ্ট করে রাত্রি জেগে আমার নামাজ আদায় করত, আমার ইবাদত করত, আমার গোলামি করত, আমার দাসত্ব করত, এত কষ্টের ভিতরে থেকে, এত ব্যস্ততার মধ্যে থেকে কোরআন শরীফের সূরা মুলুক তেলাওয়াত করত। সুতরাং ওই কোরআন শরীফের সূরা মুলুকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি পাখি বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও আল হুফরাতু মিন হুফারিন নার। কবরটা হয়তো আমার জন্য জান্নাতের একটা টুকরো হবে, অথবা জাহান্নামের একটা গর্ত হবে। এই জন্য কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করা লাগবে, দাসত্ব করা লাগবে। আর যদি কবরটাকে আমি জাহান্নামের টুকরা বানাতে চাই, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে না। তাই তো আমরা করি। আমরা পরকালকে বিশ্বাস করি না, কিয়ামতকে বিশ্বাস করি না, আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। আমরা বাকিতে বিশ্বাসী না। কিছু মানুষকে বলে, ভাই নামাজ পড়ো, বলছে নামাজ, আরে ভাই নামাজ তো পড়তে পাবো, কাজ তো পাবো না। নামাজ পড়তে পাবো, কাজ পাবো না, কাজটা এখন পাচ্ছি, কাজটা করে নি। এ কথা বলার দ্বারা আপনার ইমান থাকবে না, আপনার ইমান চলে যাবে। আপনি কাজকে প্রাধান্য দিলেন, নামাজকে আপনি বাইনাস করলেন। এই জন্য এই কথা বলা যাবে না যে এখন কাজ পাচ্ছি, কাজটা করলে নামাজটা পরে পড়বো, সময় আছে। এটা না, আগে নামাজ পড়তে হবে, তারপরে কাজ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে খাওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার বান্দাদেরকে আমি তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের পেট ভরবে না দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে কি করে দিয়েছে? প্রাচুর্যের প্রতিযোগিতা, দুনিয়ার ধন সম্পদের লোভে আমরা পরকালকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা এটা কখনো ভুলবো না যতক্ষণ না আমরা কবরে ঢুকবো। আল্লাহ তাআলা বলছে, তোমরা আমার বান্দারা কখনো ভুলতে পারবে না, দুনিয়া ভুলতে পারবে না, দুনিয়ার ইনকাম করতে থাকবে যতক্ষণ না কবরে যাবে। এই জন্য কবর যাওয়ার আগে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের
ইবাদত করতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় জান্নাত দিবে। কত বড় জান্নাত দিবে! এই আসমান জমিন বিশাল এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে। সর্বশেষ যে জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা সর্বশেষ যে জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আজকে আপনাদের বলি ভাই, আপনাদের পায়ে ধরে বলতেছি ভাই, নামাজ পড়েন, নামাজ পড়েন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, দাসত্ব করেন। কিন্তু আপনারা আবার কি করেন? আমার কথা শুনেন না, কিন্তু একদিন পস্তাবেন। যেদিন আপনার হায়াত থাকবে না, যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনি পস্তাবেন, কিন্তু আফসোস করে সেদিন লাভ হবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, সময় থাকতে করো কাজ, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। কি করতেছেন আপনি দুনিয়া কার জন্য? আপনার ছেলে সন্তানের জন্য আপনি করতেছেন। বলুন হুজুর, আমার ছেলে সন্তান কি খাবেন? এই ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আপনাকে দেখতে পারে না। এমন সময় আপনি যদি ঝাড়ি মারেন, সে আপনাকে ঝাড়ি মারে। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনি যখন একটা নেকির জন্য ছুটাছুটি করবেন, আপনি যাবেন আপনার প্রাণপ্রিয় স্ত্রীর কাছে, স্ত্রীকে বলবেন যে দেখো, একটি গুনার কারণে আমি কোথায় যাচ্ছি, জাহান্নামে যাচ্ছি, একটি নেকি গুলো দাও, তোমার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়ার ভিতরে তোমার জন্য ইনকাম করেছি, আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি। তখন সে তো আমার আপনার স্ত্রী বলবে, এত ভালোবাসতেন, তে বলবে যে আমার দুনিয়াতে কোনো বিয়েই হয় নাই, আমার স্বামী ছিল না, আমার কোনো স্বামী ছিল না। এরপরে চলে যাবে সন্তানের কাছে যে দেখো বাবা, একটা নেকির কারণে আমি কোথায় যাচ্ছি, জাহান্নামে যাচ্ছি, একটা নেকিগুলো দাও। তখন বলবে আমার দুনিয়াতে কোনো বাবাই ছিল না, আমার মায়ের বিয়েও হয়নি। সন্তান অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, বন্ধু অস্বীকার করবে। বন্ধু এমন বন্ধু, রাত 12টায় ফোন দিলে বন্ধুর জন্য উঠে যান, বন্ধু আপনার কোনো সহযোগিতা করবে না। এই জন্য পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে যেমন সহযোগিতা করছে না, পরকালে তো সহযোগিতা করবে না। এই জন্য কাদের জন্য করতেছেন, কার জন্য করতেছেন, এত কার জন্য খাটাখাটনি কোনো কাজে আসবে না। আপনি এখন মারা যাবেন, সন্তানটা আপনাকে লাশ রেখে দিয়ে এখনো মনে মনে চিন্তা করছে ওই জায়গাটা আমি নেব, ওই জমিটা আমি নেব, এরকম চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আপনি ভুলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে সবসময় বন্ধু বানাতে হবে। দুনিয়ার কোনো সম্পদকে না, আল্লাহকে বন্ধু বানাতে হবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার মোহাম্মতে পড়ে আপনি আখিরাতকে ভুলে যাবেন না।